নমস্কার। এনটিভি ডাব্লিউবিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ তারা ভারতীয় অস্ত্রের উপরে আস্থা রাখছে, অথচ ওই পাশের কয়েকটি অকৃতজ্ঞ দেশ তাদের অবস্থাটা একবার ভাবুন। যাই হোক, আজকের যেটি বিষয় সেটা হচ্ছে বহু মিলিয়ন ডলারের ভারতীয় ক্ষেপণাস্ত্র কেনার জন্য চুক্তি হচ্ছে ভারত ও ইন্দোনেশিয়ার সঙ্গে। তারা একসঙ্গে কাজ করার জন্য রীতিমতো প্রস্তুত। আলোচনা ইতিমধ্যেই প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই ভারতে আসতে চলেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবো সুবিয়াত্তো। তিনি ভারত সফরে আসছেন। কয়েকদিন আগে ভারতীয় নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী তিনি সম্প্রতি গিয়েছিলেন ইন্দোনেশিয়া সফরে। সেখানেই চুক্তির বিষয়ে আলোচনা হয় এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্র তার গতি নির্ভুল নিশানার জন্য পরিচিত। আর এই ক্ষেপণাস্ত্র বিশ্বের বৃহত্তম এই মুসলিম দেশের জনসংখ্যাকে রক্ষা করবে। ইন্দোনেশিয়ার উপকূলবর্তী যে সমস্ত সামুদ্রিক অঞ্চল রয়েছে তার প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো দৃঢ় করবে বলে সেই দেশ মনে করছে। সেই কারণেই ভারতের সঙ্গে তারা চুক্তি করতে চাইছে। সূত্র মারফত যে খবর আমাদের সামনে উঠে আসছে সেটি হলো ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক ভারতের সঙ্গে 450 মার্কিন ডলারের ব্রহ্মস চুক্তি ইতিমধ্যেই সম্পূর্ণ করার পথে। ভারতীয়রা এই জন্য আবার সাজেস্ট করেছে এসবিআই বা অন্য কোনো জাতীয় ব্যাংকে, কারণ এসবিআই বা অন্য কোনো জাতীয় ব্যাংক ইন্দোনেশিয়াকে এই অস্ত্র কেনার জন্য ঋণও প্রদান করবে। এই নিয়ে আলোচনা কিন্তু চলছে এবং অনুমান যেটা করা হচ্ছে যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট যখন ভারতে আসবেন সেই সময় এই চুক্তিটা কিন্তু ঘোষণা হতে পারে। তার কারণ ভারতের প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি কিন্তু আমন্ত্রিত। এটা মনে রাখতে হবে, তার আমন্ত্রণ মানে অবশ্যই বিশেষ কিছু থাকবে এবং অনুমান একটু আগেই যেটা বললাম যে অস্ত্র কেনার ঘোষণা তিনি করে দিতে পারেন এবং এই অস্ত্র যদি তারা কেনেন সেই ক্ষেত্রে এশিয়ার দ্বিতীয় দেশ হবে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া এবং ভারতের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হলে ইন্দোনেশিয়া হবে ফিলিপাইন্সের পর দ্বিতীয় এশিয়ার দেশ যাদের হাতে থাকবে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। আপনারা প্রত্যেকেই জানেন যে ভারত 2022 সালের জানুয়ারিতে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র উপকূল বিরোধী সংস্করণের 3টি পার্ট সরবরাহ করেছিলেন ফিলিপাইন্সকে। তাদের সঙ্গে 375 মিলিয়ন ডলারের চুক্তি হয়েছিল সেই সময়। এটা ছিল ভারতের প্রথম বড় প্রতিরক্ষা রপ্তানি চুক্তি। তারপর আর থেমে থাকেনি ভারত। ভারত এবং ভিয়েতনামের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের জন্য 700 মিলিয়ন চুক্তি প্রায় হওয়ার মুখে। পরিমাণটা কত শুনলেন তো। এবং বর্তমানে ইন্দোনেশিয়ার সঙ্গেও ভারতের এই প্রতিরক্ষা চুক্তি প্রায় সম্পূর্ণ এটিও হওয়ার মুখে। ব্রহ্মস এই যে প্রকল্পটি এটি 1998 সালে চালু হয়েছিল, সবাই জানেন। ব্রহ্মস একটি সুপারসনিক ক্রুজ মিসাইল। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে এটা তৈরি হয়েছে এবং এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম ক্রুজ মিসাইল। এটি স্থলপথে, সমুদ্রপথে, আকাশপথ থেকে উৎক্ষেপণ করা সম্ভব, যেটি 290 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে একেবারে ভেদ করতে পারে। আর এই ক্ষেপণাস্ত্র শব্দের গতির থেকেও বেশি দ্রুত যায়। ঘন্টায় এই ক্ষেপণাস্ত্রের গতিবেগ হচ্ছে 2900 কিলোমিটার, মানে 1 ঘন্টায় এই ক্ষেপণাস্ত্র অতিক্রম করতে পারবে 2900 কিলোমিটার। এই পরিস্থিতিতে যে কোনো দেশের কাছে এই সুপারসনিক মিসাইল থাকা মানে একটা বড় পাওনা। তাই এই দেশগুলি ইতিমধ্যেই ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ফেলেছে এবং যে কোনো সেনাবাহিনীর জন্য এই ব্রহ্মস
অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা থাকে যে দেশে, ইন্দোনেশিয়া, তারা বুঝতে পারছে যে ভারতের অস্ত্রশস্ত্র ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা খাতে। অথচ এই আমাদের পাশের যে দেশটি রয়েছে, তারা পাকিস্তান থেকে ভাঙাচোরা লোহা কিনে লাফাচ্ছে। একদম ভাঙাচোরা লোহা ছাড়া আর অন্য কিছু তারা পায়নি, কিচ্ছু পায়নি। ওইগুলো নিয়ে ওই লোহারক্করের দামে হয়তো বিক্রি করবে, তারপর ওই চাল টাল কিনে খাবে। কারণ ভারতবর্ষ পাশের দেশকে পাঠিয়েছিল, সেইটা তো ভুলিয়ে ভালিয়ে মাথায় হাত বুলিয়ে নিয়ে চলে গেছে পাকিস্তান, কাজী তারা তো আর খেতে পারবে না। এবার পাকিস্তান তাদেরকে যে ওই ভাঙা লোহা লক্কর গুলো দিয়ে গিয়েছে, সেইগুলো বেচে বেচে তারা এখন জীবন অতিবাহিত করবে। একটা দেশ সে তার প্রতিরক্ষা খাতকে ঠিক কোন জায়গায় নিয়ে গিয়েছে, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে সুপারফাস্ট ক্রুজ মিসাইল যেটা ভারতের দখলে রয়েছে। ধীরে ধীরে ভারতের এই ক্রুজ মিসাইল কেনার জন্য বিশ্বের বহু দেশ তারা রীতিমতো লাইন দিয়ে দিয়েছে। ভারত বুঝে বুঝে সেই সমস্ত দেশগুলোকে ক্রুজ মিসাইল সরবরাহ করছে, মানে ভারতের ব্রহ্মোস। আর সেই জায়গায় ভারতের সঙ্গে পায়ে পা বেঁধে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে এই প্রতিবেশী দেশটা। এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে, কারণ আমাদের দেশের যারা সাধারণ মানুষরা রয়েছেন তারা জানেন কেন এরকমটি করছে পাশের দেশটি। তার কারণ ভারত যদি ভুলেও তাদের গায়ে হাত দেয় বা ভুলেও গুলি চালায়, তারা দেখাবে যে পরিস্থিতি একেবারেই অনুকূল নেই, দেখুন অন্যান্য দেশ আমাদের উপর আক্রমণ করছে, এখন নির্বাচন করা যাবে না। কারণ যে মাথা মোটাটাকে সে দেশে বসিয়ে রেখেছে, সেই মাথা মোটাটার একটা পা কবরের দিকে আর একটা পা ড্যাঙায় রয়েছে। সে চাইছে যতদিন বেঁচে থাকবো ততদিন একটু সুখ ভোগ করবো, একটু আরামে থাকবো, একটু আয়েসে থাকবো। সেই কারণে তিনি নির্বাচন চাইছেন না। মানে ভারতের হাতে পায়ে ধরছে, একটা গুলি চালিয়ে দিন, একটা গুলি চালিয়ে দিন, তাহলে আমি আমার রাজত্বেতে কায়েম থাকবো। আমি বলতে পারবো আন্তর্জাতিক মহলকে, ভারত তো আমাদের উপর আক্রমণ করছে, আমাদের একেবারেই স্থিতাবস্থা নেই, যে স্থিতাবস্থা না থাকার কারণে আমরা নির্বাচন করাতে পারছি না। এটাই কারণ, অন্য কোনো কারণ নেই। কিন্তু কারণ ভারত বিদ্বেষ এই সমস্ত মোটা মাথার দেশগুলির, মোটা মাথার মানুষগুলির মাথায় ঢুকিয়ে দেওয়া হয়ে গিয়েছে, এবং যে কারণে হেন তেন প্রকারে পায়ে পা লাগিয়ে, হাতে হাত লাগিয়ে, দরকার পড়লে গায়ে থুতু দিয়েও এরা কিন্তু যুদ্ধ করার একটা আবহ তৈরি করার চেষ্টা করছে। ভারত তো ড্রেনে ঢিল মারবে না, কারণ ড্রেনের পাশে থেকে ড্রেনে ঢিল মারলে গায়ে সেই কাদা ছিটকাবেই। মানে খিচ, কাদা বলাটা ভুল, কাদা তো ধোয়া যায়, খিচে গন্ধ বেড়ায়, সেই খিচ ছিটকাবেই। সেই কারণে ভারত কিন্তু সে পথে যাবে না, একদম সেগুড়ে বালি। চিৎকার করুন, চেঁচামেচি করুন, আপনারা নিজের দেশের নির্বাচন করবেন কি করবেন না, কতদিন সেই দেশকে বসে বসে চুষবেন এবং দাঁত না থাকলেও চুষবেন, সেটা আপনার নিজের ব্যাপার। আরে এটা নিয়ে আমাদের কিছু বলার নেই। ভারত নিজেদের জায়গায় থাকবে। প্রতিরক্ষা যে সরঞ্জাম, সেই সরঞ্জাম বিভিন্ন দেশ ভারতের কাছ থেকে কিনছে, এবং এতে ভারতের যে অর্থনৈতিক বল সেটা একটু বাড়ছে। মোদ্দা কথা এটাই, এবং এটাই আমরা সহজভাবে বুঝি। কিন্তু এই কথা বাইরের দেশের বোঝার কোন রকম প্রয়োজন নেই। এই যে এতগুলো কথা বললাম না, এর মধ্যে দেখবেন আবার কোন কোন মাথা মোটা এসে আবার কমেন্ট করতে শুরু করে দিয়েছে, নাম নেনি কিন্তু তাও এসে কমেন্ট করবেন, কারণ এদের স্বভাবটাই এই রকম হয়ে গিয়েছে। যাই হোক, যে যা করছে করতে দিন। আমাদের ভারতবর্ষ ঠিক জায়গায় রয়েছে, ঠিকভাবে এগোচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।